মানুষের ভালোবাসা পাচ্ছি, সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আগামী দিনে নওশাদ ভাইয়ের হাতকে শক্ত করে বিধানসভায় যাচ্ছি আমরা। সুতরাং আমার এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, শুধুমাত্র 4 তারিখই জয়ের অপেক্ষায়। 100% এখান থেকে খামচিহ্নে আমরা জিতে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত। আপনার সর্বপ্রথম আমার কাজ থাকবে, সর্বপ্রথম আমাদের টার্গেট থাকবে এখানকার জল নিকাশি ব্যবস্থা প্রথম তৈরি ব্যবস্থা করা। সব থেকে বড় বিষয় হলো তৃণমূল কংগ্রেসের মূল স্লোগান যেটা এবার ইলেকশন প্রচারে রেখেছে যে জয় বাংলা। তেনাদের স্লোগান জয় বাংলা। উত্তর বিধানসভায় একজন প্রার্থী এনেছে, তাকে উত্তরপ্রদেশ থেকে, যে বাংলা ভাষাই জানে না। জিআইয়ের পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভোট আসন্ন, 2026 বিধানসভা ভোট আসন্ন, আর সেই সময়ে একদম গ্রাউন্ড রিপোর্ট নিয়ে আমরা বসিরহাট উত্তর বিধানসভা 168 বসিরহাট উত্তর বিধানসভাতে এসে উপস্থিত হয়েছি। সেখানে দেখছি যে সারাদিনের কর্মসূচি ছেড়েও রাত্রে তিনি তার প্রচার চালিয়ে যাচ্ছেন। আইএসএফের প্রার্থী মুসা কারিমুল্লাহ, আমরা তার সাথে কথা বলছি। আচ্ছা, আমরা দেখছি যে এই রাতে এখনো পর্যন্ত আপনি আপনার প্রচার চালাচ্ছেন, এই যে এত মানুষ, এত উৎসাহ, কি বলবেন? দেখুন, সর্বপ্রথম বলি আজকে এই চাপুকুর পঞ্চায়েতে শীতুলিয়া মানুষের কাছে আমি ঋণী। কারণ হলো সত্যি মানুষের এতটা ভালোবাসা আমি বসিরহাট উত্তর বিধানসভা জুড়ে যেভাবে পাচ্ছি, আমি সত্যিই গর্বিত। আজকে আমার এখানে আসার কথা ছিল প্রায় বিকেল 4টে-5টার সময়, মানে অন্য প্রোগ্রামগুলো মিটিয়ে আসতে মানে আমার প্রায় 6:30-7টা বেজে গিয়েছে। তারপরেও প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা শীতুলিয়ার মানুষ যেভাবে এতটা সময় পরেও এতটা প্রায় 3টে গ্রাম আমরা পরপর হাঁটলাম, মানুষ জনসংযোগ করলাম, যেভাবে আমরা সাড়া পাচ্ছি, শুধু আমরা অত্যন্ত ধন্যবাদ, আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করা যাচ্ছে আগামী দিনে বসিরহাট উত্তর বিধানসভায় মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে, বসিরহাট উত্তর বিধানসভা মানুষ যেভাবে আমি সাড়া পাচ্ছি, উত্তর বিধানসভা থেকে আমরা 100% এখান থেকে খামচিহ্নে আমরা জিতে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত। আপনার জন্মদিনের দিনে আপনি কেমন সাড়া পাচ্ছেন? আপনার জন্মদিনের দিনেও আপনি প্রচার করছেন এবং আপনি নমিনেশন ফাইল করতে যাচ্ছেন, এটা কি আপনার জন্মদিনের নতুন একটা উপহার? দেখুন, জন্মদিন কি আমার নিজেই মনে নেই, আপনি মনে করে দিলেন বলে মনে পড়লো। ব্যাপারটা হলো এত ব্যস্ততার মধ্যে থাকছি, সুতরাং সকাল থেকে এখনো পর্যন্ত আমি খাবার সময়টাও পাইনি। ভালো লাগছে। দেখুন, আমরা নওশাদ ভাইয়ের সৈনিক। আমি আজকে সকালবেলা দেখছি নওশাদ ভাই কালকে নমিনেশন করতে আজকে সকালে র্যালিতে বেরিয়েছে জনসংযোগে, এখনও পর্যন্ত থেমেছে কি আমি আমি আজকে জনসংযোগে দাঁড়ানোর আগে পর্যন্ত দেখছিলাম যে নওশাদ ভাইয়ের র্যালি চলছে। কিন্তু নওশাদ ভাইয়ের সৈনিক, নওশাদ ভাই যেভাবে মানুষের জন্য খাচ্ছে, মানুষের জন্য লড়ছে, মানুষের জন্য মেহনত করছে, তার ক্ষুদ্রতম সৈনিক হিসেবে তো আমাদের এটা করা কর্তব্য। কিন্তু এই যে বসিরহাট উত্তর বিধানসভা, এটা একটা বিশেষ বিধানসভা, এই জন্য এই যে বসিরহাট উত্তর বিধানসভা এটা একটা বিশেষ বিধানসভা, কারণ আমরা দেখেছি 2021 সালে যখন আইএসএফ জন্মগ্রহণ করে তখন গুটি কতক বিধানসভাতে তারা লড়াই করেছিল, তার মধ্যে বসিরহাট উত্তর ছিল, এবং তারপরে লোকসভায় লড়াই করেছে এবং আবার 2026-এ লড়াই করছে। আমরা দেখছি যে 2021 সালে 2য় পজিশন, লোকসভায় 3য় পজিশন, এবার কি হবে? না, দেখুন, 21 সালে আমার দল প্রতিষ্ঠিত হয়েছিল। 21 সালের সংগঠন আর আজকে 26 সালের সংগঠন তো এক না। 21 সালের যে সংগঠনটা ছিল তার থেকে 100 গুণ বেশি বেড়েছে। আমরা 21 সালে সেকেন্ড ছিলাম, লোকসভা ইলেকশনে থার্ড হয়েছি। লোকসভা ইলেকশনটা আমাদের মূল লড়াই ছিল না, আমাদের মূল লড়াই বিধানসভা ইলেকশন। ফার্স্ট বিধানসভা থেকে শুরু করেছি, এবার বিধানসভায় শেষ করি। এখান থেকে জয়যুক্ত হয়েই আমরা বিধানসভায় যাব। আস্তে আস্তে দাদার গায়ে লাগছে। আপনার যে প্রতিদ্বন্দ্বী, মানে আপনি কাকে মনে করছেন আপনার প্রতিদ্বন্দ্বী? এখানে বিজেপি আছে এবং তৃণমূল আছে, কি আপনার মূল প্রতিদ্বন্দ্বী? দেখুন, এখানে আমি কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবছি না, কারণ হলো বিজেপি এখানে নেই। বিজেপি কোনোদিনই এখানে বসিরহাট উত্তরে জিততে পারবে না। আর শাসক দলের পক্ষ থেকে যিনি প্রার্থী আছেন উত্তরপ্রদেশের, কেন বসিরহাটে মানুষ মেনে নেবে? বসিরহাটের কি যোগ্য কোনো ব্যক্তি নেই? বসিরহাটে তো শাসক দলের পক্ষ থেকে তা বড় বড় লিডার ছিল, তাদেরকে টিকিট দেওয়া হলো না। বসিরহাটের মানুষকে, বসিরহাট উত্তর বিধানসভার মানুষকে অপমান করার জন্য উত্তরপ্রদেশ থেকে একজন এনেকে, নন বেঙ্গলি। সব থেকে বড় বিষয় হলো তৃণমূল কংগ্রেসের মূল স্লোগান যেটা এবার ইলেকশন প্রচারে রেখেছে যে জয় বাংলা। তেনাদের স্লোগান জয় বাংলা। উত্তর বিধানসভায় একজন প্রার্থী এনেছে, তাকে উত্তরপ্রদেশ থেকে, যে বাংলা ভাষাই জানে না।
বৈশাখের মানুষ তাকে মেনে নেবে কেন? সুতরাং আমার এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, শুধুমাত্র 4 তারিখই জয়ের অপেক্ষায়। এই যে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী, আপনি বামেদের কতটা সমর্থন পাচ্ছেন? একদম 100% বামেদের সমর্থন পাচ্ছি। বৈশাখ দক্ষিণে বামেদের প্রার্থী আছে, সেখানে আমাদের আইএসএফের ছেলেরা 100% দিয়ে সেখানে সমর্থন দিচ্ছে। কিন্তু গতবারে অর্থাৎ 2021 সালে আপনাদের আইএসএফের যে প্রার্থী ছিল, তিনি এবছরে আইএসএফের প্রার্থী নন, তাকে আমরা দেখছি না কেন? না না, আমাদের এটা পার্টির আভ্যন্তরীণ বিষয়। আমাদের যে পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন আব্বাস সিদ্দিকী ভাইজান এবং আমাদের পার্টির সর্বভারতীয় সহসভাপতি ছিলেন বাইজিদ আমিন ভাইজান, এনারা পার্টি থেকে সরে গিয়ে আমাদের যে মূল সংগঠন ছিল পূর্বরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠন, এনারা সেই সংগঠনটা পরিচালনা করছেন। আর পার্টিটা নওশাদ ভাইয়ের হাতে তুলে দিয়েছে, পার্টিটা নওশাদ ভাই পরিচালনা করছে। আচ্ছা, এই বসিরহাট উত্তরের জন্য আপনার কি পরিকল্পনা আছে যদি আপনি ভোটে যেতেন? দেখেন, প্রথমত বৈশাখ উত্তরে রাস্তার হাল বহুত খারাপ। আর এই যে শীতলিয়া, এই যে চাঁপাপুকুর পঞ্চায়েতের মিনিমাম আর রাজেন্দ্রপুর পঞ্চায়েতের মিনিমাম 20খানা গ্রামে আপনি বর্ষাকালে আসলে দেখতে পাবেন 3 থেকে 4 মাস এখানে জল জমে থাকে। এখানের বাচ্চারা 3 মাস নৌকায় করে, মানে নৌকার ভেলা করে, কলা গাছের ভেলা করে নৌকা বানিয়ে এবং হাঁড়িতে করে, বড় বড় হাঁড়িতে করে বাচ্চারা বসে কিংবা ওই বই খাতা ব্যাগ রেখে স্কুলে যেতে হয়। স্কুল পর্যন্ত জল জমে থাকে। সর্বপ্রথম আমি এই শীতুলিয়া গ্রামের এবং চাঁপাপুকুরের মানুষের, রাজেন্দ্রপুর মানুষের আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনারা আমাদের হাতকে শক্ত করেন, সর্বপ্রথম আমার কাজ থাকবে, সর্বপ্রথম আমাদের টার্গেট থাকবে এখানকার জল নিকাশি ব্যবস্থা প্রথম ব্যবস্থা করা, সাথে সাথে কর্মসংস্থা করা। এখানে প্রচুর শিক্ষিত সমাজ, শিক্ষিত ছেলে আছে, শিক্ষিত মেয়ে আছে, এদের কোনো কর্মসংস্থা নেই, এদের জন্য চাকরির ব্যবস্থা করা, সাথে সাথে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করা, সাথে সাথে বাসস্থান দেওয়া। যারা যোগ্য, ঘর পাওয়ার যোগ্য, তাদেরকে তৃণমূল কংগ্রেস ঘর দেয় না। যারা 3বার করে ঘর পেয়েছে, যাদের 3 তলা বাড়ি, সে তৃণমূল কংগ্রেস করে বলে তাকে আবার ফের ঘর দেয়। যারা বিরোধী করে, গরিব মানুষ কাটমানি দেয় না, তাদেরকে ঘর দেয় না। আমরা ক্ষমতায় আসলে সর্বপ্রথম খুঁজে একদম আমরা নওশাদবার আদর্শে সর্বপ্রথম প্রত্যেকটা উত্তর বিধানসভায় খুঁজে আমরা লিস্ট করব। অরিজিনাল আমরা সার্ভে করব, কোনো সরকারি সার্ভে না। সরকারি সার্ভে আমরাও জানি, সেটাও টাকা দিয়ে সব বড় লোকেরা আবার ঘর নেয়। আমাদের ছেলে, আমাদের গ্রামের কর্মী দিয়ে আমরা সার্ভে করে অরিজিনাল যারা ঘর পাওয়ার, আমরা সর্বপ্রথম তাদের এই চাহিদাটা পূরণ করি। বসিরহাট উত্তর বিধানসভায় একসময়ে বামফ্রন্টের একটা দুর্গ ছিল, পরবর্তীতে তৃণমূলের খুব শক্ত ঘাঁটি, সেখানে আপনারা কি করে দাঁত ফোটাবেন? তৃণমূলের শক্ত ঘাঁটি পশ্চিমবাংলায় কোথাও নেই। এবার বাম জোট ক্ষমতায় আসছে। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় মসনদে বসে আছেন, সেই ভোটের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোরআন শেষ হয়ে যাবে। এটা কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ মেনে নেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকাফের সঙ্গে প্রতারণা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে প্রতারণা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 3 তালাক নিয়ে প্রতারণা করেছেন। পুরো এই জাতির সঙ্গে প্রতারণা করেছেন। সুতরাং এই সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। সেই জন্য দাঁত ফোটানোর জায়গা এরকম কোনো বিষয় না। এখানে শুধু সময়ের অপেক্ষা, জিত জয় ঘোষণা সময়ের অপেক্ষা। গতবারে এখানে যিনি তৃণমূলের জয়ী প্রার্থী ছিলেন, তিনি এবছরে এখানে টিকিট পাননি, তার একটা ক্ষোভ আছে। তার আগেও যিনি প্রার্থী ছিলেন, তিনিও এখানে টিকিট পাননি। তো এই যে একটা ক্ষোভ বিক্ষোভ তৃণমূলের মধ্যে আছে, সেটা কি আপনার জন্য ভালো? দেখুন, ভালো খারাপ আমি ওই জায়গাটায় যাবো না। বিষয়টা হলো, সে কথাই বলে নেই মামার থেকে কানা মামা ভালো। তিনি কিন্তু তবু বসিরহাটের মানুষ ছিল। এর আগের বার যে বিধায়ক ছিল, তিনি কিন্তু বসিরহাটেরই মানুষ ছিল। এবার বিধায়ক উত্তরপ্রদেশের, এইটাই সবচেয়ে বড় ফ্যাক্ট। ক্ষোভ বিক্ষোভ পরে পুরো বসিরহাটের মানুষই তো বিক্ষিপ্ত। বসিরহাটের মানুষ তো চাচ্ছে উত্তরপ্রদেশকে আমরা মানি না, ঘরের ছেলেকে মানি। উত্তরপ্রদেশকে আমরা বিদায় জানাবো, ঘরের ছেলেকে ওয়েলকাম করবো। এইটাই তো বসিরহাটের উত্তর বিধানসভার মানুষের স্লোগান। এতে ক্ষোভ বিক্ষোভের বিষয় নেই তো। ক্ষোভ বিক্ষোভ থাকবে তাদের আভ্যন্তরীণ বিষয়, দলের বিষয়। সাধারণ মানুষের ভালোবাসা পাচ্ছি। সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আগামী দিনে নওশাদ ভাইয়ের হাতকে শক্ত করে বিধানসভায় যাচ্ছি আমরা। ধন্যবাদ। থ্যাংক ইউ।